আমি ডাক্তার শাহজাদা সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে ডায়াবেটিস বিষয়ে খুব সাধারণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় অনেকেই জানেন ডায়াবেটিস কী, তবুও বলছি যে রক্তের গ্লুকোজ যদি কোনো কারণে বেড়ে যায় এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে বেড়েই থাকবে, তাহলে এটিকে ডায়াবেটিস বলা হবে। এখন কিভাবে বোঝা যাবে? লক্ষণ একটু পরে বলছি, কিন্তু দুটি পরীক্ষার যে কোনো একটি করে আমরা বোঝার চেষ্টা করি। সেটি হলো গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসের পরীক্ষা, আরেকটি হলো HbA1c। এর দুটির যে কোনো একটি যদি কারোর জন্য ধরা পড়ে তাহলে ডায়াবেটিস বলা যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের সুস্পষ্ট লক্ষণ থাকে, এটি কিন্তু খুব কম লোকের ক্ষেত্রে থাকে। প্রধানত টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকে যে অতিরিক্ত ক্ষুধা পাবে, পানি পিপাসা হবে, পানি কারো কারো প্রস্রাব করলে সাথে সাথে পানি পিপাসা পাচ্ছে, তারপরেও ওজন কমতে পারে এবং উনি দুর্বল বোধ করবেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে উনি যে কাজ আগে করতেন সেই কাজ করতে পারেন না, তখন উনি চিকিৎসকের কাছে গেলেন, টেস্ট করে ডায়াবেটিস ধরা পড়লো। এখন ধরা পড়ার পরে কী হবে? ডায়াবেটিসের চিকিৎসার মূল ভিত্তি হলো খাদ্য ব্যবস্থাপনা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা। এর মধ্যে 6 বার খেতে হবে, 3 বার বড় খাবার, 3 বার ছোটো খাবার। এটি কিন্তু আমরা সাধারণত বাংলাদেশে এইভাবে খাই না, এভাবেই খেতে হবে। তাহলে হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি কমে যাবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সহায়ক হবে। আরেকটি হলো শারীরিক শ্রম। আপনার চিকিৎসক আপনার বর্তমান দৈহিক কাঠামো, বয়স এবং ডায়াবেটিসের অবস্থা এবং আপনার ওজন ভিত্তি করে বলে দিবে যে আপনাকে কতটুকু শারীরিক শ্রম সম্পাদন করতে হবে। এরপরে আসে ওষুধ। ওষুধ আবার দু রকম, একটা হলো মুখে খাবার আর একটা হলো ইনজেকশন। তো মুখে খাবার ওষুধগুলো প্রথম দিকে প্রায় সকল ডায়াবেটিসের রোগী গ্রহণ করেন। এর মধ্যে মেটফর্মিন ওষুধ আছে, আরও কিছু ওষুধ আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় মুখে খাবার ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে সেটা নাও হতে পারে। কারো কারো কিন্তু শুরু থেকে ইনসুলিন নেবার বা অন্য ইনজেকশন নেবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমি সকলকে অনুরোধ করব, আপনার চিকিৎসক যখন আপনাকে বলবে যে আপনার ইনজেকশন নিতে হবে, তখন কিন্তু দেরি না করে ইনজেকশন নিয়ে নেবেন, সেটি আপনার জন্য জীবন রক্ষাকারী হবে। ইনজেকশনের মধ্যেও অনেক রকম আছে, কারো দিনে 1 বার নিতে হয়, কারো দিনে 2 বার নিতে হয়, কারো দিনে 4 বার নিতে হয়। সেটি চিকিৎসক আপনার বর্তমান অবস্থা বিবেচনা করে ঠিক করে দিবেন। কিন্তু সকল ক্ষেত্রেই আপনাকে যেটি নিশ্চিত করতে হবে যে আপনার রক্তের গ্লুকোজ ঠিকঠাক মতো কন্ট্রোল করা গেছে। এটি করার জন্য 3 মাস পর পর বা 4 মাস পর পর HbA1c করা হয়, কিন্তু আপনাকে মাঝে মাঝে খালি পেটে এবং খাবার 2 ঘন্টা পরে রক্তের গ্লুকোজ মাপতে হবে, যাতে আপনি ঠিকঠাক মতো আগাচ্ছেন কিনা সেটি বুঝতে হয়। তাহলে এভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে ডায়াবেটিসের দীর্ঘস্থায়ী জটিলতাগুলো, যেমন কিডনি নষ্ট হয়ে যাওয়া, চোখ নষ্ট হয়ে যাওয়া, হৃদরোগ হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, ইরেকটাইল ডিসফাংশন হওয়া, এগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সকলে নিজের অবস্থা জানুন, ডায়াবেটিস আছে কিনা চেক করে নিন এবং পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে তাকে কন্ট্রোলে রাখুন এবং ভালো থাকুন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।